গাইস বর্তমানে আমি এখন আছি 1 টাকার হোটেলের সামনে। আজকে 1 টাকায় কি কি পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো, চলেন দেখি। দেখেন এই হোটেল কতদিন থেকে চলতেছে। দাদু ব্যবসা করছে 1995 সাল, তারপর বাবা 1990 সালে, তার ছেলে হচ্ছে 2020 সাল। এটা হচ্ছে 3 প্রজন্মের হোটেল। 1 টাকা নাম, কোনো কিছু অর্ডার করার পরেই সাথে সাথে বলে 3 মিনিট অপেক্ষা করেন। এই যে 1 টাকার হোটেলের আমরা নিয়েছি বর্তমানে কি বলে এটা, চিকেন বিরিয়ানি, মূল্য হচ্ছে 25 টাকা। এই দেখেন চিকেন এতটুকু দিছে। এটা যারা হচ্ছে খায় বেশি, প্রচুর খায়, তাদের এটুকু খেয়ে হয়তো মন ভরবে কিন্তু পেট ভরবে না, সান্ত্বনা মাত্র। আসলে 2 প্লেট খাবেন, সমস্যা নেই, আরো অনেক কিছু আছে। এখনো কি এমন কেউ আছে যে লালবাগের থেকে 1 টাকার হোটেলে আসে নাই? যদি এমন কেউ থেকে থাকে যে এখনো আসে নাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই 1 টাকার হোটেলে কে কে আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হচ্ছে 1 টাকার হোটেলের মেনু কার্ড। পেঁয়াজু হচ্ছে 1 টাকা। এটা হচ্ছে কটকটি ভুড়ি, আপনার আবার কেমন? জারকা 1 টাকা, খুরমা খেজুর 2 টাকা। হে হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ভ্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন গাইস, সবাই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই পেজ একটি করে ফলো দিন গাইস। বর্তমানে আমি এখন আছি রংপুর কারমিকেল কলেজের মাঠের এই দিকে চলে আসছি। তো আমি বলেছিলাম যে কার কোন জায়গা পছন্দের অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে গিয়ে ভিডিও বানাবো। তো এক আপু আমার কমেন্ট বক্সে কমেন্ট করছিল, ভাইয়া আমি 1 টাকার হোটেল অনেক মিস করি। যে কাউকে বলবেন যে 1 টাকার হোটেলে যাবো, বললেই দেখাই দিবে। তো আমার ভ্লগে আজকে আছে এইদিকে প্রান্তদা, সে এখন কবি, দেখতে পাচ্ছেন। এই যে কবি ভাই, তোমার 1 টাকার হোটেলে আজকে প্রথম দিন নাকি আরো আগে গেছিলা? এর আগে গেছিলাম কিন্তু খাওয়া দাওয়া কম ছিল, আজকে দেখি মোটামুটি আশা আছে। একসাথেই তো গেছিলাম। না না, আমি আমার নিয়ে এসেছিলাম। প্রিয় তোমাকে নিয়ে গেছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে দাদার নাম হচ্ছে কবি, সবাই কবি নামেই ডাকবেন যেখানে দেখা হবে। আর এইদিকে হচ্ছে আমার ভাতিজা, দেখতেই পাচ্ছেন। ভাতিজা কিন্তু পাশেই থাকে, একে ডাকলাম তাড়াতাড়ি চলে আসলো ভাতিজা। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে 1 টাকার হোটেলে। তো দেখি খোলা আছে কি নাই, আর কি কি পাওয়া যাবে সবকিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন কারমাইকেল কলেজ থেকে বাই বাই জানাই যাচ্ছি 1 টাকার হোটেলে। নামার জায়গা নাই, দাও নামাই দাও, ভাঙলো গাড়িটা। ঠিক আছে, কারমাইকেল কলেজ থেকে কে কে পড়াশোনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমার কই কপি আছে? লাইব্রেরি শিখে আছে। আচ্ছা, এই সেই সুন্দর রাস্তা আর ওয়েদারটা জোস। যারা রংপুরে নতুন এসে 1 টাকার হোটেল খুঁজে পান না তাদেরকে বলতেছি আমি, এই যে লালবাগ দেখতে পাচ্ছেন, বাঘ আছে সুন্দরভাবে দাঁড়াই, এই বাঘের সাইড দিয়ে চলে যাবেন এই রাস্তায়, একদম পাই টু পাই দেখাচ্ছি। তারপরে যদি আপনারা বলেন যে লোকেশন কই, ভিডিও না দেখে শুধু ক্যাপশন দেখেই বলেন যে লোকেশন কই, তাহলে কেমনে বলে দিব আমি বলেন? আপনারা সুন্দরভাবে দেখবেন, ভিডিও দেখার পর এই জায়গার মধ্যে চলে যাবেন, একদম সোজা বরাবর চলে যাবেন, যে এই বরাবর চলে যাবেন সোজা। দাদারে পাঠাই দিছি গাড়িতে। এটা দেখতে পাচ্ছেন সেই পুরানা 1 টাকার হোটেল, এটা খোলা আছে। তুমি কি নিয়ে গবেষণা করতেছো? দাদু 1975, বাবা 1990, ছেলে 2020 সাল। দেখেন কত সুন্দর করে ডেকোরেট করা, একদম এরা তো খাওয়ার জন্য একদম বসে পড়ছে। সবজি শুরু হবে, চিকেন বিরিয়ানি হবে, আমাদের খাসির চপ হবে, চিকেন ফ্রাই হবে, কাটি কাবাব হবে। আচ্ছা, আর এগুলো সবগুলো তো মানে 1 টাকা করে পিস হচ্ছে? 1 টাকা করে পুরি 1 টাকা, আমাদের ছোট পুরি 1 টাকা, চারকা পেঁয়াজি 1 টাকা, পেঁয়াজি 1 টাকা করে। আর এটা কি বলে? এটা খাসির চপ 10 টাকা, খাসির চপ 10 টাকা। এটা নিম কি বলে মনে হয়? এটা খোরমা কিছু 2 টাকা পিস, মিষ্টি টাকা। আচ্ছা, আর এইদিকে এটা কি? আমাদের এটা চিকেনের মাংস। আর চিকেনের মাংস আপাতত এটুকুই না? এটা খোলা হয় কখন করে দোকান? 8টা থেকে, আর বন্ধ হয় কখন? 9টা 10টা 10টা 11টা। আপনারা সন্ধ্যার দিকে আসলে জায়গাই পাবেন না, এত পরিমাণ ভিড় হয়। এখন তো জায়গা খুব কম, দেখেন। আর এইদিকে ওটাও তো মানে হোটেলের অংশ না, ওইদিকে অংশ ওইদিকে অংশ। এখন জায়গা তেমন মানে ফাঁকা আসছে ঠিক আছে, কিন্তু সন্ধ্যার দিকে আসলে একদম ভর্তি হয়ে যাবে। কি খাবা বলো? আমি কি খাবো, কি কি পাওয়া যায়, আগে মেনু কার্ড দেই যে আমাকে দেখা হবে। তোমার কি অবস্থা বলো? 1 টাকার হোটেলে 20 টাকা, 30 টাকা রুবেলি জুস, চিনি, লাচ্ছি সবই আছে। সবথেকে মজার বিষয় হচ্ছে এটা দেখেন কত সুন্দর করে একদম ডেকোরেট করছে। আপনি চাইলে এখানে এসে বসে ছবি তুলতেও পারবেন, মানে যত টাকা খাবেন তার থেকে উসুল করে যাবেন। এই যে ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ডে। তারপর সেদিকে দেখেন পেঁয়াজু হচ্ছে 1 টাকা। এটা হচ্ছে কটকটি ভুড়ি, আপনার আবার কেমন? জারকা 1 টাকা, খুরমা খেজুর 2 টাকা।
খাসির চপ 10, সবজি খিচুড়ি 10 টাকা। দেখেন এত কম দামে কত কিছু পাচ্ছেন আপনারা। কলা পাতার বিরিয়ানি 20 টাকা করে, চিকেন বিরিয়ানি 25 টাকা, চিকেন ফ্রাই 35 টাকা, কাটি কাবাব এটা হচ্ছে 40 টাকা, এটা হচ্ছে এগ নুডলস 30 টাকা, আমের আচার 30 টাকা, 1 কেজি 250 টাকা করে। সব কিছু লিখে দেওয়া আছে। আবার তার পাশাপাশি কফিও পাবেন, হট কফি 20, মনপুরা জুস, এটা আবার কিরকম জুস জানি না, মনে হয় খাওয়ার পর মন পুড়ে যাবে। তারপরে এই যে এত কিছু সব কিছু লিখে দেওয়া আছে। জানি না দাদা আজকে আমাদেরকে কি খাওয়াবে। দাদা তুমি কি খাওয়াবো বলো? আমি আজকে সবাইকে মন পুরা জুস খাবো, আমি খাবো না কারণ আমার মন অলরেডি পুরা। না, মনপুরা জুস খাবো ঠিক আছে, তার পাশাপাশি কি খাবো? হ্যাঁ, যেটা 3 প্রজন্মের হোটেল, হট কফি আমরা আছে শোনো, কারণ এখানে- হটের উপর হট লাগাইতে হবে, পুরার উপর হট দিতে হবে। 3 প্রজন্মের হোটেল ঠিক আছে। হ্যাঁ। আমরা এখন 3টা আইটেম খাবো, 3টে প্রজন্মই আমরা স্মরণ করবো আর কি। 3 প্রজন্মই স্মরণ করবো। আমরা প্রথমে ফিরে যাবো কত সালে, 1975 সাল নাকি জানি দেখলাম প্রথমে। ভাই 1975 সালের 1975 সালে খাবার টেস্ট করব, তারপর কত 1975 সাল, তারপর বাবার টেস্ট করব 1990 সালে, তারপর আমরা চলে যাবো 2020 সালে। তাহলে প্রথম আইটেম তুমি কোনটা খাওয়াবা বলো? দেখো 1975 আইটেম দেখো। 1975 আইটেম এদিকে তো নাই, তাহলে কম দামি, আমরা বেশি দামিতে চলে যাই। কি খাবো কও? মনপুরা জুস আর হট কফি, নাহলে রুবিলি জুস। এটা আমরা যাচ্ছি 2020 সালে। ও, এটা তাহলে মানে পেঁয়াজু খাই নাকি? শুরু করো এক না, 1975 সালে আমরা এই দিক থেকে শুরু করি। পেঁয়াজু নিচ্ছি 5টা, আর তোমার আরো বেশি করে নেবো। এটা কোনটা খাওয়াবা কও? কলা পাতা বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি, কোনটা খাওয়াবা কও? আর চিকেন বিরিয়ানিটাই খাই, কি বলো? পাইসে শর্ট খালি ওটা ভিডিও তৈরি হবার নাই। আরে না, আমরা চিকেন বিরিয়ানি খাবো দাদা। আসলে গাইস আমার পাইসে শর্ট, পাইসে পাতলা হয়ে গেলে আমার জ্বরের সমস্যা হয়, সর্দির সমস্যা হয়, শরীরে অলরেডি ম্যাচ ম্যাচ শব্দ হয়। তোমার কি আবদার? আমরা চিকেন বিরিয়ানিটাই খাবো। আচ্ছা, যেহেতু তোমরা করছো, আবদার করছো, তো ওটাই খাওয়া যায়। আচ্ছা, তাহলে চিকেন বিরিয়ানি 3টা অর্ডার দিচ্ছি, আর সাথে পেঁয়াজু। আর তারপর হচ্ছে কি ছেলের প্রজন্মে কি খাবো দাদা সেটা কও? হট কফি খাবা নাকি মনপুরা জুস? পাইসের হিসাব করে এখন দেখ, তারপর মন পড়বে না, আবার মানি ব্যাগ পুরি দিবে। আরে মানি ব্যাগ কোনো ব্যাপার না, তোমার দরকার হয় তোমাকে আমরা বন্ধক রাখি চলে যাবো, তারপরেও খাইতে হবে। ওই যে সকাল বিকেল যতগুলো খাওয়া 1 টাকার ওটা 20 টাকা তো করবে না। আচ্ছা হোক, নিয়ে আসো আগে। তাহলে তোমাদের কি খাওয়া শেষ? অর্ডার দিছো কেবল? আঙ্কেল কেমন আছেন? এখানে কি বুঝি শুনে আসেন? আচ্ছা, ঠিক আছে। পেঁয়াজির মূল্য 1 টাকা করে। এই পেঁয়াজি, তাহলে তোমার কেমন লাগতেছে বলো? স্বাদটা কি রকম লাগতেছে? এত স্বাদ হইলেও খাইতে হবে, না হইলেও এত খাওয়া কম দামে যত কিছু খাচ্ছ, কি রকম লাগতেছে সেটা বলো। ওই তো মন ভরছে। পেট ভরে নাই? তোমার কি অবস্থা? এই তো মোটামুটি ভালো। তোমার মন কি করছে, পেট ভরে নাই? সেম কথা, পেট ভরে নেই আর কি। এখানে কি করা লাগবে? এসে 2 প্লেট খাবেন, 3 প্লেট খাবেন, তারপর পেট ভরবে। তাছাড়া খাবারটা টেস্টি আছে, যদিও বা আমরা ফুড ব্লগার না। একটা কমেন্ট করছিল, এই কমেন্ট দেখে আমি আসছি 1 টাকার হোটেলে। অবশ্যই সেই আবু যদি ভিডিও দেখে থাকেন শেয়ার মারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড অনেক জোস, দেখেন 1 টাকার হোটেলের। এই যে আপনারা সুন্দরভাবে ফ্যান করতেছে, আর এদিকে বসে খাইতে পারবেন। এদিকে তো হস্তির ভিউ আছেই, দেখেন এই অবস্থা, এইদিকে এটার অবস্থা। তো আমরা 1 টাকার হোটেল থেকে বের হয়ে এখন যাবো চা খাইতে। রংপুর শহরে দেখি 5 টাকার চা পাওয়া যায় কিনা, দুধ চা মনে হয় এদিকে আছে। এই যে 1 টাকার হোটেল থেকে বের হয়ে আপনারা যাবেন 5 টাকার দুধ চা খাইতে। রংপুর শহরে যে এখনো 5 টাকার দুধ চা আছে, এটা জানলেই তো অবাক লাগে। আর আমরা সেই 5 টাকার দুধ চা খেতে যাচ্ছি। দেখেন এই গলিতে বের হবেন, হওয়ার পর এদিকে চলে আসবেন মামার দোকানে। আমার কেমন আছেন? আমাদের কি দুধ চা হবে? দিয়েন, 3টা দিয়েন। দুধ চা কত টাকা করে? 5 টাকা। দেখেন বললাম যেটা, যে রংপুর শহরে এখনো 5 টাকার দুধ চা পাওয়া যায়। এখন যারা যারা আসবেন এই দোকানে আসতে পারেন। দেখেন, আচ্ছা মামা, আপনার কাছে একটা প্রশ্ন। সবাই 10 টাকা করে চা বেচতেছে, আপনি এখনো 5 টাকায় বেচতেছেন কেন? আমি তো প্রচুর বেশি না, ও আচ্ছা, টের পাওয়া যায় না। ও আচ্ছা, লাভ এটাই। কম কিন্তু বেশি বেচাতে টের পাওয়া যায় না। মামার কাছেই সবাই চলে আসবেন 5 টাকা চা খাওয়ার জন্য। আমি এর আগে একবার খাইছিলাম অনেক স্বাদ চায়ের, আজকে খেয়ে আবার টেস্ট করবো। আর মামার কাছে আসবেন অবশ্যই, আসলে 1 টাকার হোটেলে বের হয়ে চলে আসবেন এইদিকে। আমাদের খাওয়া দাওয়া একদম শেষ, এখন থেকে বের হয়ে যাবো এই দিক থেকে। মামা না না, তো যারা যারা 1 টাকার হোটেলে আপডেট চাইছিলেন, বিশেষ করে আপুর জন্য দিলাম। আপু অনেক মিস করতেছিল, মানে বলছিল যে ভাইয়া 1 টাকার হোটেলে ভিডিও চাই, এই জন্যই ভিডিও দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।